আপনি ক্যান্সারের কথা বলছেন, আসলে কি পোলট্রির খাবার থেকে ক্যান্সার হয় এটার কোনো রিসার্চ আছে? আছে। পোলট্রি কি আমরা টোটালি বর্জন করব? তো ইমিউন সিস্টেম দুর্বল হওয়া মানেই তো ক্যান্সার হওয়া। পোলট্রি আমাদের জীবনের জন্য একটা বড় সমস্যা। পোলট্রি খাবার, আপনি বলেছেন ডিম, দুধ দুইটাকে উল্লেখ করে আপনি বলেছেন। তো আমি আসলে জানতে চাই যে পোলট্রিটা আসলে আমাদের জন্য কতটুকু ক্ষতি করে, এই বিষয়ে যদি বলতেন। পোলট্রি আসলে ক্ষতিকর না, কিন্তু সমস্যা হচ্ছে পোলট্রিতে যে খাবার দেওয়া হচ্ছে, যে খাবার তৈরি করা হয়, এটা কিন্তু নিউট্রিশাস না। এটা জেনেটিক্যালি মডিফাইড গ্রেন দিয়ে তৈরি করা হয়। এখানে স্টেরয়েড দেওয়া হয় যাতে করে প্রাণীটা দ্রুত বাড়ে, মুরগি দ্রুত বড় হয় বা গরু দ্রুত কয়েকশো পাউন্ড হয়ে যায়। তো এই স্টেরয়েডটাই ক্ষতিকর, যেটা মানুষের শরীর ক্ষতিকর, যেটা প্রাণীর শরীর ক্ষতিকর। স্যাডলি প্রাণীর শরীর থেকে আমাদের শরীরে আসছে দুধ, মাংস, ডিম এর মাধ্যমে, এবং দীর্ঘস্থায়ীভাবে যে মুটিয়ে যাওয়া বা আপনার হজম সমস্যাগুলো বা অটোইমিউন রোগগুলো এবং বয়সকালে যে ক্যান্সার হচ্ছে, এটার মূল কারণ কিন্তু স্টেরয়েড কন্টিনিউয়াসলি আমরা এই প্রাণী থেকে আসা খাবার থেকে পাচ্ছি। তো এখান থেকে অনেক রোগ হতে পারে, আমরা সাবধান থাকা উচিত। প্রাণী থেকে আমাদের দেহে কি স্টেরয়েড যাচ্ছে না অ্যান্টিবায়োটিক যাচ্ছে? মানে দুটোই যাচ্ছে। দুটোই যাচ্ছে। স্টেরয়েড মানে হচ্ছে যে মানুষের অ্যান্টিবায়োটিক, যে মানুষের স্টেরয়েড নেবে বা প্রাণী নেবে, তাদের শরীরে ইনফেকশন তৈরি হয়, কারণ ইমিউন সিস্টেম আর কাজ করে না। পোলট্রি কি আমরা টোটালি বর্জন করবো? এটা চেঞ্জ করবো, এটা আপডেট করবো আমরা। পোলট্রি যে চিকেন ন্যাচারালি বড় করব, ঘাসে চড়ে ন্যাচারাল মানে ফিল্ডে এটাকে গ্রো করব, এটা হবে ন্যাচারাল এবং হেলদি, রিয়েল মিট, রিয়েল প্রোটিন, রিয়েল অ্যানিমেল আপনার ফুড আমরা তৈরি করতে পারবো। গরুগুলো যদি ন্যাচারাল ঘাস খায়, দুধটা হবে পিওর, সিম্পল। জি, আমরা যেটাকে দেশীয় খাবার বলি, হ্যাঁ, দেশীয় গরু, দেশীয় মাছ, আপনি সেটাই মনে হয় মিন উই করতেছেন। হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার ওন নেচার। এই পোলট্রির যে ইফেক্টটা, এটা যদি আমাদের বডিতে আসে তো কি ধরনের, যেমন আমরা জানি একটা যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স বলে একটা কথা আছে, যে একটা সময় দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক আর কাজ করতেছে না। তো এই ধরনের আর কি ধরনের জটিলতা আমাদের তৈরি হতে পারে এই সমস্ত পোলট্রি থেকে? আপনি ক্যান্সারের কথা বলছেন, আসলে কি পোলট্রির খাবার থেকে ক্যান্সার হয় এটার কোনো রিসার্চ আছে? আছে। দেশে দেখা গেছে যারা দীর্ঘস্থায়ীভাবে পোলট্রি অ্যানিমেল প্রোডাক্টগুলো নিচ্ছে, তাদের ইমিউন সিস্টেম দুর্বল হচ্ছে। তো ইমিউন সিস্টেম দুর্বল হওয়া মানেই তো ক্যান্সার হওয়া। দীর্ঘদিন ইমিউন সিস্টেম যদি উইক থাকে, আস্তে আস্তে ক্যান্সার সেলগুলো তৈরি হয়, জি, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের কমে যাচ্ছে। কমে যাচ্ছে।